মণিপুর নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামে গোলাম নামে একটা লোক ছিল। তার একটা ছেলে একটা মেয়ে ছিল। গ্রামটা ছিল খুব ছোট। এই ছোট্ট গ্রামের খুব দরিদ্র পরিবার ছিল তাদের। তারা খুব কষ্টের মধ্যে দিয়ে তাদের দিন পার করতে থাকে। তারপর একদিন তার বউকে বলে, এই যে বাবুলের মা, শুনছো? আমি একটু বাজারে যাচ্ছি। আচ্ছা, যাও তাহলে। ভাই, চাল কত কেজি? ভাই 50 টাকা কেজি। আচ্ছা ভাই, 1 কেজি দেন। আচ্ছা ভাই, দাঁড়ান দিতাছি। তারপর সে তার বাজার নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তার বেশি টাকা না থাকায় সে অল্প টাকার বাজার করে বাড়ি ফিরে। ওগো, কই গেলে? এদিকে আসো একটু। ওগো, বাজার থেকে এইগুলো পেলাম, বেশি কিছু আনতে পারি নাই। আর কিছু কি পেলে না বাজারে? পেয়েছিলাম, কিন্তু টাকা ছিল না, তাই অন্য কিছু আনতে পারি নাই। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। ওগো, ছেলে মেয়েরা কই? ওরা কি করছে? ওরা দুইজনেই খেলা করছে, চলো ঘরে যাই। মাহিন, কি করো বাবা? এই তো বাবা, আমি আর শম্পা খেলছিলাম আর কি। তোমরা আজকে স্কুলে গিয়েছিলে? জি বাবা, গিয়েছিলাম। ঠিক মতো পড়াশোনা করিস বাবা, তোকে নিয়েই তো আমার চিন্তা হয়। তুই তো খুব দুষ্ট, তাই তুই তো পড়াশোনা করতে চাস না। শম্পা তো ভালোই পড়ালেখা করে, তোকে নিয়েই তো চিন্তায় আছি। এখন থেকে ভালো করে পড়াশোনা করিস। বাবা তোর ভবিষ্যতের কথা চিন্তা করে। ইনশাল্লাহ, এখন থেকে পড়ব বাবা। বাবা, স্কুলের হেড টিচার কালকে তোমাকে যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে মা, আমি যাব। তা মা, কেন তোমার হেড টিচার আমাকে যেতে বলেছে জানো তুমি? মনে হয় রেজাল্টের কথা বলবে। ও আচ্ছা মা, আমি যাব। তা তোমরা খেয়েছো নাকি? না বাবা, তোমার জন্য অপেক্ষা করছিলাম আমরা সবাই। ও আচ্ছা মা, তাহলে আসো, আমরা সবাই খেতে বসি। তারপর তারা সবাই খাবার দাবার শেষ করল। পরের দিন আবার গোলাপ মিয়া কাজের উদ্দেশ্যে রওনা দিল, সে জমিতে কাজ করার জন্য। তারপর গোলাপ মিয়া কাজ করতে করতে সকাল গড়িয়ে বিকাল হল। তখন হঠাৎ করে গোলাপ মিয়া পড়ে যায়। তখন একজন লোক তার কাছে গিয়ে দেখে সে মারা গেছে।